সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। আমেরিকাকে বিশ্ব মোড়ল বলা হয়ে থাকে, আর এ কারণে দেশে দেশে তাদের অবস্থান ভিন্ন ভিন্ন রকম, অর্থাৎ মার্কিনীদের দেশভেদে অবস্থান ভিন্ন হয়ে থাকে। তেমনি করে ভারতের সাথে আমেরিকার সম্পর্কের সুদীর্ঘ ইতিহাস রয়েছে। এবার এই সম্পর্ক নতুন করে আলোচনায় উঠে এসেছে, আর তা হলো আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বন্ধু। এবার সেই বন্ধুই মোদীর সাথে বেইমানি করল, বন্ধু হয়ে বন্ধুকে দিয়েছে নিষেধাজ্ঞাও। প্রশ্ন হচ্ছে, কি নিয়ে মোদীর সাথে বেইমানি করেছে ট্রাম্প, আর কেন কাকে নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা? এসবের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যাই মূল ভিডিওতে। গেল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণা হতেই যে দেশটি সবচেয়ে বেশি উল্লাসে ফেটে পড়েছিল সেটি নিঃসন্দেহে ভারত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ভাবে মার্কিন প্রেসিডেন্টকে উচ্ছ্বসিত অভিবাদন জানাতে ও নতুন অংশীদার অঙ্গীকার করতে এতটুকু দেরি করেননি। কিন্তু ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ অনুষ্ঠানে মেক আমেরিকা গ্রেট এগেইন থিমের জয়ধ্বনিতে মুখরিত হয়েছে তার দ্বিতীয় অভিষেক, অথচ সেই অভিষেকে দেখা যায়নি বন্ধু মোদীকে। ট্রাম্পের বিজয়ের পর দিল্লিতে যে ধরনের উৎসাহ দেখা যাচ্ছিল, বিশেষ করে ভারতীয়রা এক সম্ভাবনার স্বপ্ন বুনেছিল, কিন্তু তা এখন অনেকটাই ফিকে হয়ে গেছে। বরং আগামী দিনে ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য বেশ কিছু পদক্ষেপ নিয়ে দিল্লিতে আশঙ্কা ও অনিশ্চয়তার কালো মেঘ ঘনিয়ে উঠেছে। তার প্রমাণ সাম্প্রতিক সময়ে আমেরিকা থেকে ভারতীয়দের পায়ের শিকল বেঁধে বের করে দিয়েছে। এতে বন্ধু হয়ে বন্ধুর সাথে বেইমানি করেছে ট্রাম্প, অথচ ট্রাম্প মোদীর বন্ধুত্বের সম্পর্ক বিশ্বজুড়ে বেশ আলোচিত। কূটনীতিতে স্থায়ী বন্ধু বা স্থায়ী শত্রু বলে কোনো কথা নেই। বিশ্বের আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রেও এটি স্বতঃসিদ্ধ। আজ যে বন্ধু, কাল সে শত্রু ভাবাপন্ন হবে, এটিই স্বাভাবিক। সময়ের ব্যবধানে বদলে যায় সম্পর্কের গতি প্রকৃতি। পৃথিবীতে মার্কিন যুক্তরাষ্ট্র অন্যতম প্রধান পরাক্রমশালী গণতান্ত্রিক রাষ্ট্র। ভারতও পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ হিসেবে স্বীকৃত। শক্তি বিচারে যুক্তরাষ্ট্রের চেয়ে কিছুটা পিছিয়ে থাকলেও দেশটির প্রতি পৃথিবীর সব দেশেরই একটা আলাদা আগ্রহ রয়েছে। দক্ষিণ এশিয়ার পরাশক্তির গণতান্ত্রিক দেশ ভারতের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের গতি প্রকৃতিটা অনেকটা সমুদ্রের ঢেউয়ের মতো দৃশ্যমান। এ দুটো দেশের সম্পর্কের একটা ঐতিহাসিকতাও রয়েছে। বলা চলে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক বহুমাত্রিক, কিন্তু বর্তমান দুটো দেশের সম্পর্ক কিছুটা খারাপ দিকেই এগিয়ে যাচ্ছে। রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক ক্ষেত্রে ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক পরীক্ষিত বন্ধুর মতো ছিল, কিন্তু এবার সেই বন্ধু রাষ্ট্রকে অসহযোগী হিসেবে ঘোষণা দিয়েছে ট্রাম্প। কদিন আগেও দুই দেশের প্রধানের মাখামাখি ছিল চোখে পড়ার মতো। তাহলে কি এমন ঘটল? কেন দুই দেশের সম্পর্কে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে? এ বিষয়ে ইতিহাসবিদরা বলছেন, স্বাধীনতার পর থেকে ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক বেশ উত্থান পতনের মধ্য দিয়ে গেছে, যা বর্তমানে দুই দেশের মধ্যে তেমনি একটি সম্পর্ক বিরাজ করছে বলে মনে করছেন বোদ্ধারা। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ার পর ভারতীয়রা বেশি খুশি হয়েছিলেন। তাদের প্রত্যাশা ছিল নয়াদিল্লির পাশে থাকবে ওয়াশিংটন, কিন্তু ট্রাম্পের সাম্প্রতিক কর্মকাণ্ডে প্রশ্ন উঠছে, ভারত ইস্যুতে ঠিক কি করতে চাইছে ওয়াশিংটন? অথচ ভারতীয়দের আশা ছিল হোয়াইট হাউসের দ্বিতীয় মেয়াদের দায়িত্ব নিয়ে নয়াদিল্লিকে নানান ধরনের সুবিধা দেবে ডোনাল্ড ট্রাম্প। এমন ধারণাকে ভুল প্রমাণিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু কেন? দর্শক, এবার চলুন সেই সব তথ্য জেনে আসি। শুরুতে সহযোগিতার আশ্বাস দিলেও ভারতকে এখন একের পর এক হুঁশিয়ারি দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। মূলত শুল্ক নিয়ে টানাপোড়েনে এমন অবস্থান নিয়েছে
ট্রাম্প প্রশাসন, যা মোদী সরকারের জন্য সুখকর নয় বলে মত বিশ্লেষকদের। শুধু তাই নয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতেও সেই অবস্থানে কোনো প্রভাব পড়েনি বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পণ্যের উপর ভারত যে হারে শুল্ক বসাবে, পাল্টা সেই হারে ভারতীয় পণ্যের উপর শুল্ক বসিয়েছেন ট্রাম্পও। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের বৈদেশিক নীতি এবং অভ্যন্তরীণ প্রশাসনিক প্রক্রিয়ার কিছু সীমাবদ্ধতা আন্তর্জাতিক ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করেছে। এবার নতুন করে ভারতের 4টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। 24শে ফেব্রুয়ারি এই নিষেধাজ্ঞা জারি করে দেশটি। ইরানের পেট্রোলজাত পণ্য বিক্রি ও পরিবহনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে, এমন তথ্য জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার। মার্কিন সরকারের বিদেশি সম্পদ বিষয়ক অফিস ও পররাষ্ট্র দপ্তরের দেওয়া তথ্য বলছে, ফ্লুক্স মেরিটাইম এলএলপি, বিএসএম মেরিন এলএলপি, অস্টিন শিপ ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড ও কসমস লাইন্স ইনকর্পোরেশন নামের ভারতের 4টি প্রতিষ্ঠান এই নিষেধাজ্ঞার কবলে পড়েছে। এই 4 প্রতিষ্ঠানের মধ্যে কসমস লাইন্স ইনকর্পোরেশনকে ইরানের পেট্রোলজাত পণ্য পরিবহনে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে, আর এই অভিযোগের ভিত্তিতে আমেরিকা প্রতিষ্ঠানটিকে নিষেধাজ্ঞার আওতায় এনেছে। বাকি 3টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইরানের জ্বালানি তেল ও পেট্রোলজাত পণ্য পরিবহনকারী বিভিন্ন নৌযানের বাণিজ্যিক অথবা কারিগরি ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ এনেছে মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেজেন্টের মতে, নিজেদের জ্বালানি তেলের বিক্রি বাড়ানো এবং অস্থিতিশীল কর্মকাণ্ড পরিচালনার জন্য তহবিল সংগ্রহ করতে নৌযান পরিবহনকারী এবং মধ্যস্থতাকারীদের গোপন নেটওয়ার্কের ওপর নির্ভর করতে যাচ্ছে ইরান। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ইরানের জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থার সব ক্ষেত্রকে লক্ষ্যবস্তু করতে নিজেদের সব সরঞ্জাম কাজে লাগাবে যুক্তরাষ্ট্র, আর যারা ইরানের তেল নিয়ে কাজ করবে তারাও নিষেধাজ্ঞার ঝুঁকির মুখে পড়বে, কারণ তেহরানের ওপর বড় পরিসরে নিষেধাজ্ঞা রয়েছে, আর এ কারণে অনেক দেশ ও প্রতিষ্ঠান সরাসরি ইরানের তেল কেনে না। মার্কিন যুক্তরাষ্ট্র সরকার এক বিবৃতিতে জানিয়েছে, এই নিষেধাজ্ঞার পরও ইরানের জ্বালানি তেলের বাণিজ্য বন্ধ হয়নি, বরং রমরমা ব্যবসা চলছে। নিষেধাজ্ঞার আওতায় থাকা ইরানের তেল পরিবহনকারী ট্যাঙ্কগুলো নিষেধাজ্ঞার বাইরে থাকা নৌযানের তেল সরবরাহ করছে, পরে ওই তেল বিদেশি ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টিকারী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ইরানের সামরিক বাহিনী, তাদের সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর পেছনে এ তেল বিক্রির অর্থ ব্যবহার করছে তেহরান, এমন অভিযোগ মার্কিন স্টেটের। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারতের 4টি প্রতিষ্ঠান ছাড়াও ইরানের জ্বালানি তেল বিক্রি ও পরিবহনে যুক্ত থাকার অভিযোগে সংযুক্ত আরব আমিরাত, হংকং ও চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ইরানের রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান ন্যাশনাল ইরানিয়ান ওয়েল কোম্পানির প্রধান এবং ইরানিয়ান ওয়েল টার্মিনালস কোম্পানিকে নিষেধাজ্ঞার তালিকায় রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা প্রতিষ্ঠানের ওপর আমদানি বা রপ্তানি নিষেধাজ্ঞা, তাদের সঙ্গে বাণিজ্য বন্ধ করা, তাদের সম্পদ জব্দ করা এবং এক বা একাধিক দেশের ব্যাংক ব্যবস্থা ও মুদ্রা ব্যবহারেও নিষেধাজ্ঞা দেওয়া হয়। বর্তমানে সবচেয়ে বড় পরিসরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশ হল রাশিয়া। 3 বছর আগে ইউক্রেনে হামলা শুরুর পর মস্কোর ওপর একরাশ নিষেধাজ্ঞা চাপিয়ে দেয় ওয়াশিংটন। ইরান, উত্তর কোরিয়া, চীন সহ বিভিন্ন দেশের ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বহাল রয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, তারা জেনে বুঝে ইরান থেকে পেট্রোলিয়াম ও পেট্রোলিয়াম পণ্য বিক্রি ও পরিবহনের লেনদেনের সাথে জড়িত, এজন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের আর অন্য কোনো কোম্পানি যদি এ ধরনের কাজের সাথে জড়িত থাকে তাহলে আগামীতে আরও নিষেধাজ্ঞা আসতে পারে।
তাই ভারত সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন তারা। এ ধরনের নিষেধাজ্ঞা ভারতের জন্য বেশ নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। আগামীতে অর্থনৈতিক অগ্রগতিকে বাধাগ্রস্ত করতেই ভারতকে খেয়ে দিতে চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র, এমন অভিযোগ করছেন অনেকেই। তবে আগামীতে মার্কিন নিষেধাজ্ঞা বাড়বে কিনা উঠে যাবে তা নির্ভর করছে দুই দেশের বোঝাপড়ার উপর। কবে নাগাদ সেই বোঝাপড়া এক হয়ে ফের বন্ধুত্ব গড়ে উঠবে তার জন্য অপেক্ষাই করতে হবে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব, এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না, আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও হাজির হব নতুন কোনো খবরের বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।